নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। অনেক বাচ্চারা আছে একদমই খেতে চায় না, তাদের যদি এরকম নতুন নতুন কিছু তৈরি করে দেওয়া হয় তাহলে বাচ্চারা একটু খেতে পছন্দ করবে। তাহলে চলুন আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, যাতে বড় দানা না থেকে যায়। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি, সব কিছু আমি নিয়ে নেব। আর নিয়ে নেব হাফ চামচ নুন, আর নিয়ে নেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। এখানে বাচ্চাদের জন্য যদি করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। এবার সব কিছু আমি ভালো করে মেখে নেব। আমি এখানে আলুটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা বেলন পিঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি রুটি যেইভাবে করা হয় সেই রুটির ডোটা আমি একটু বড় সাইজ নিয়ে নিয়েছি। এবার আমি আটা দিয়ে রুটির থেকে একটু মোটা রেখে আর একটু বড় করে রুটিটা আমি বেলে নেব। দেখেন আমি বেলে নিয়েছি, একটু এরকম মোটা তো হয়েছে। এবার আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেই পুরটা আমি রুটির উপরে দিয়ে সুন্দর করে সারা রুটির গায়ে আমি লাগিয়ে দেব। আমি এখানে সব আলুর পুরটা আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি একটু মুড়ে একদম রোলের মতন করে নেব, এইভাবে করে দুপাশে একটু চেপে চেপে দেবো যাতে আলুর পুরটা না বেরিয়ে যায়। এবার কি করব, ছুরির সাহায্যে আমি কেটে নেব এইভাবে করে। আপনারা চাইলে মোটা বা সরু করে কেটে নিতে পারেন। আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার এইখান থেকে আমি সরিয়ে নেব। আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি তুলে সবগুলো। এবার একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু আটা দিয়ে এইভাবে একটু বেলেও নিতে পারেন। একটা আমি তৈরি করে নিয়েছি নাস্তা, আর কিংবা একটু আটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপেও করে নিতে পারেন। যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা করে নেবেন। আমি একইভাবে সবগুলো করে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি পাঁচটা দিয়ে দেবো। পাঁচটা দিয়ে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের একটু পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। মিডিয়াম টু লো আঁচে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে নাস্তাগুলো ভাজা হয়ে যায়। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে একইভাবে আমি সবগুলোকে দিয়ে দেবো। সবগুলো দিয়ে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমি এখানে দেখুন ভেজে নিয়েছি। নাস্তাগুলোকে এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে আটা আলুর নাস্তা রেসিপি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে ভিতরটা। একবার হলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে।
আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে